হাজবেন্ডের পা স্পা করে দিব, তার জন্য আমি এখানে গরম পানি নিয়েছি, হাতে সহ্য করার মতো এরকম গরম পানি। তো তার মধ্যে আমি দিয়ে দিব একটু গোলাপ জল 1 চামচের মতো, আর সামান্য একটু গ্লিসারিন, যাতে ত্বকটা একটু মসৃণ হয়। তো আমি হাজবেন্ডের পাটা দিয়ে দিলাম, আর এখন আমি পরিষ্কার করতে থাকবো। আর এটা করার কারণ হলো আমার হাজবেন্ডের পা অনেক ঘামে, সেটা গরম হোক শীত হোক সবসময়ই ঘামে। তো তারপরে আমি একটা ব্রাশ নিব, ব্রাশ দিয়ে ওর একটু ফাটা ফাটাও থাকে, সেগুলোর ভিতর দিয়ে ময়লা যায়, সেটাও আমি পরিষ্কার করে দিচ্ছি ব্রাশ দিয়ে। তারপরে আমার ছেলে দেখেন আমার সাথে হেল্প করছে, ওর পানি দেখছে আর ও ঠিক থাকবে। তারপরে এভাবে ব্রাশ দিয়ে আনাচে কানাচে পরিষ্কার করার পর আমি এই বডি ওয়াশটা দিয়ে ওর পাটা একদম পরিষ্কার করে দিব, জায়গায় জায়গায় ব্রাশটা দিয়েই করে দিব। এটা প্রথম ধাপ, এটা এভাবে 2 পাতেই করে দিব। যাদের একটু পায়ে এরকম সমস্যা আছে তারা এভাবে যদি স্পা করে নেন তাহলে কিন্তু অনেক আরাম পাবেন। তো তারপর ওটা পরিষ্কার করার পর আমি একটা ডিপ পিওর দিয়ে ক্লিনিং করে দিব, যাতে ময়লাগুলো যেন একদম চলে যায়। তো আমি এটা সুন্দর করে করে দিচ্ছি, 2 পাতেই কিন্তু করে দিচ্ছি। আর এটা কিন্তু সম্পূর্ণ কুসুম কুসুম গরম পানিতে করতে হবে, তাহলে একটু আরাম লাগবে। তো এই যে হয়ে গেল, আমি পানিটা চেঞ্জ করে আবার গরম পানি করে নিব। তো এই যে করে নিয়ে আসলাম, আর এটাতে কিন্তু আমি এখন পাটা ধুয়ে দিব। তো এটা আমি কিন্তু ফেলে দিব। তারপরে একটা ফেসিয়াল মাস্ক, যেটা আমি পায়ে ব্যবহার করব। আর এখানে দিয়েছি 1 টেবিল চামচ বেবি লোশন, এখানে যে কোনো লোশন দিতে পারেন। তো বেবি লোশন আর 1/2 টেবিল চামচ চিনি। তো মিক্স হয়ে যাওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো, তারপর মিক্স হয়ে গেলে সেটা দিয়ে এক মাস্ক করে রাখবো পায়ের সাথে দিয়ে, আধা ঘন্টার মতো একটু রেখে দিব। তারপরে আমি এই যে আধা ঘন্টা শেষ, এখন কিন্তু ধুয়ে দিচ্ছি। আবার ওরকম গরম পানি দিয়ে, কুসুম কুসুম গরম পানি দিয়ে ধুয়ে দিচ্ছি। তারপরে সেটা আমি আবার বডি ওয়াশ দিয়ে আবার লোফার সাহায্যে এইবার একদম ভালো করে স্মুথলি পরিষ্কার করে দিব। আর এটা কিন্তু ফাইনালি পরিষ্কার করা, এরপরে কিন্তু আর পরিষ্কার করব না। তো পানিটা নোংরা হয়ে গেছে, আমি আবার পানি চেঞ্জ করে নিয়ে আসব। আমি আবার পানি চেঞ্জ করে নিয়ে আসছি, এটাও কিন্তু গরম পানি। তো আমি আবার এখানে পরিষ্কার করে দিচ্ছি, এবার কিন্তু ফাইনাল পরিষ্কার। আর এখানে দেখেন আমার ছেলেও ওর বাবাকে পরিষ্কার করে দিচ্ছে পাটা। তো আমাদের কিন্তু স্পা করা প্রায় শেষের দিকে, এখন আমি তুলে নিচ্ছি। আর এখন এটা তুলে, যেহেতু গরম অবস্থাতেই ছিল, তো আমি ভালো করে টাওয়াল দিয়ে পরিষ্কার করে নিব। আর এই যে দেখেন আমার হাজবেন্ডের পা দুটা কি সুন্দর সফট আর একদম শাইনিং করছে। তো ওরও নাকি অনেক আরাম লাগছিল। আমি এগুলো করে দিই আর বারবার জিজ্ঞেস করি তোমার কেমন লাগছে, তোমার কেমন লাগছে। ও বলছিল যে অনেক ভালো লাগছে। আমি টাওয়াল দিয়ে কিছুক্ষণের জন্য পাটা পেঁচিয়ে রাখবো 5 মিনিটের মতো, যেহেতু গরম অবস্থাতে ছিল। তো পাটা আমি এই যে পেঁচিয়ে রেখেছি, এবার আমি 5 মিনিট পর খুলবো আর দেখবো কি সুন্দর। তো এই যে দেখেন কত সুন্দর শাইনিং করছে, গ্লো করছে। তো যাই হোক, এখন আমি অলিভ অয়েল দিয়ে দিব। অলিভ অয়েলটা আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন বা অন্য তেলও ইউজ করতে পারেন। তো অলিভ অয়েলটা একটু বেশি ভালো, তো ওটাই আমি দিয়ে দিচ্ছি। আর এই যে আমার লাস্ট ফিনিশিং শেষ। আর আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোমার অনুভূতিটা কেমন। তো সে বলল আমাকে, তোমার অনুভূতি সেই সেই ভালো লাগছে। থ্যাংক ইউ। আল্লাহর কাছে শুকরিয়া, তোমার মতো বউ পাচ্ছি। আলহামদুলিল্লাহ।